অত লিখতে গেলি কেন রে? শুধু শুধু অনেকগুলো পয়সা গেল শুধু। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে গেলে ভালো করে টোপটা দিতে হবে না? কিন্তু বলছিলাম কি 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 বলতে চাইছিস আবার? বলছিলাম কেন মিশামিশি শুধু তুমি নিচের তলাটা ভাড়া দিয়ে বাইরের লোক ডেকে আনছো? তুমি তো জানোই যে আমাদের পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই, তোমার তো টাকার অভাব নেই। যদি লাইব্রেরিটা আমাদের, যদি তুমি ঘরটা দিতে তাহলে একটা ভালো লাইব্রেরি হতো। লাইব্রেরি শুনে আবার অন্তর জুড়িয়ে গেল। ওই সব 6 বর্ষ পরে কার কি মুখটা পড়েছিস শুনি? বই তো নয়, ওইগুলো পড়ে তোরা সব এক একটা বাঁদর আর ফাজিল হবি। এই দেখ না আমাকে, পড়ি তো খবরের কাগজের বিজ্ঞাপন, শেয়ার দর, তা তো বেশ। না থাক, কোথায় হয়তো ইনকাম ট্যাক্সের অফিসাররা ঘাপটি মেরে বসে আছে। আর হ্যাঁ, তোদের হাবলু দত্তকে দেখ না, ফার্স্ট ক্লাস MA ফার্স্ট। আর কি দেখ না, পড়ে পড়ে চোখ দুটো প্রায় অন্ধ হতে বসেছে। মাসে পাই কত? কুললে 3 কি 3.5। লাইব্রেরি কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, জ্ঞান মানে আলো। থাম বকিস নে, আলো। তাহলে তো হাবলু দত্তের ঘরটায় আলো ঝলমল করতো রে। দেখ গে, ইলেকট্রিকের অফিসের বিল দিতে পারিনি বলে অফিসের লোকটা কানেকশনটাই কেটে দিয়ে গেছে। স্যার এখন সরে পড় আমার চোখের সামনে থেকে। ভূপেন্দা, ও ভূপেন্দা! ওরে মরেছে, সকালবেলায় কে আমার দাদা পাঠাতে এলো রে? হ্যাঁ আছি, আসুন আসুন, ঢুকে পড়ুন। তারপর ভূপেন্দা, ভালো, আপনার গেটের ব্যথাটা ভালো আছে তো? সামনের দুটো নাট নড়বড় করছিল, সেই দুটো তুলে ফেলেছেন? আপনার অম্বলটা কেমন আছে এখন, তাই একটু খোঁজ নিতে আসলাম। থামুন থামুন রাম বাবু, একটু দম নিতে দিন। সারা জীবনটা তো আপনি আর মশাই মশাই করে কাটিয়ে দিলেন, আজকে দাদা বলতে এসছেন, কি ব্যাপার বলুন তো? কোনো মতলব টতলব? এত কাল অপরাধ করেছি ভূপেন্দা, বুঝতে পারলুম, তাই তো আপনাকে দাদা বলে সম্বোধন করলাম। হাজার হোক আপনি মান্যি গুণী লোক, জ্ঞান বুদ্ধিতে মাথায় আপনি পাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি, তাই আসলুম। রূপে গুণে, হ্যাঁ, রূপে গুণে শৌর্যে বীর্যে আপনি তো এই এলাকার একজন বিখ্যাত মানুষ। শুধু দাদা কেন, আপনাকে তো ঠাকুরদা বললে অত্যুক্তি হয় না। চুপ কর বাদর কোথাকার, ফাজলামি করতে এসেছে এখানে। হ্যাঁ দেখুন রাম বাবু, আপনাকে তো আমার চেনা আছে। এখন এত মধু মিষ্টি ছাড়ছেন, এর আগে তো কখনো শুনেনি আপনার কাছে। মতলবটা কি আপনার? কি আর বলছেন, মতলব আবার কি? পাড়ার লোক, আপনার অম্বলের খবরটা নিতে আসলাম, এইটুকু শুনলাম। পাড়া প্রতিবেশী একটু খবর নিতে আসা মাত্র। বলছিলাম কি, আপনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, এই ঘরটাই কি ভাড়া দেবেন? দেব বই কি, তাই তো বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। তাই তো এলুম, মানে ও না না, ঠিক তা নয়। দাদা হচ্ছেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক, আমরা তাই আসলাম। এখানে একটু বসে তাস আড্ডা হবে, একটু গল্প গুজব হবে, যদি আপনার ঘরটা আমরা পাই।
তা তো বটে। দেখছেন তো দাদা দিলকাল, আজকাল কোথাও বসে একটু আড্ডা দিব, তাস টাস পিটবো, গল্প গুজব করবো, সে তো আর জো নেই। থানার পুলিশ এসে মিথ্যা মামলা দিয়ে আমরাকে থানায় নিয়ে যাবে, জেলে পুরবে। তার জন্য আপনার ঘরটাই আমরা আশা করছি দাদা। খাস আইডিয়া কাকা, খাস আইডিয়া। লাইব্রেরিটা আর করতে দিলে না, পাড়ার রকমদের এনে তাসের আড্ডায় বসিয়ে দাও। চুপ কর বাঁদর কোথাকার। মগের মল্লুক পেয়েছে সব এখানে অকর্মার ঢেকি। সরে পড়ুন তো মশাই, এটা কি শিবের মন্দির পেয়েছে? কি বলছেন দাদা, আমায় বললেন? আপনার আর এত দাদাগিরি করে কাজ নেই। শুধু শুধু আপনি তো আমার সময় নষ্ট করছেন। যান যান, সরে পড়ুন। কি পাড়ার লোক আপনার, আমাকে ডেকে এইভাবে অপমান করলেন? আপনি লোহা দিয়ে মাথা বাঁধিয়ে আসেননি, একদিন তো মরবেনই। মরার দিন কে কাঁদ দেয় আপনাকে দেখে নেব, দেখে নেব, দেখে নেব। কাক দিয়ে লাভ নেই, মরে গিয়ে ভূত হয়ে একাত্তাকে আমি ঘাড় মটকাবো। সেদিন বুঝবে অকর্মার ঢেকি সব এখানে ভাড়া নিতে এসছে আর তাসের আড্ডা বসাতে এসেছে। কি কাকা, কিছু বলছো? একটা মজবুত দেখে লাঠি এনে রেখে দিস তো, ওই বাঁদরগুলো অকর্মাগুলো আসলে একবারে তাড়া করবি। লাঠি ডান্ডা কোথায় পাবো? তোমার এই রূপো বাঁধানো লাঠিটাই দাও, রেখে দিই। খবরদার খবরদার বলছি, আমার এই দামি লাঠিটা হাত দিবে না কিন্তু। তোর যা রোগাপটকে ডিগডিগে চেহারা, কেউ ঝটকা মেরে টেনে নিয়ে গেলে আমার লাঠিটা যায় আর কি। গুড মর্নিং। আগে হ্যাঁ, গুড মর্নিং। মে আই নো, আমি কি জানতে পারি হু ইজ মিস্টার তালাপত্র? থালাপাত্র? থালাপাত্র বলে তো এখানে কেউ থাকে না মশাই। ইনি আমার কাকা, ভূপেন তলাপাত্র। ও আপনি? নাইস টু মিট ইউ। কি করলো রে? আমার হাতটা দিল। সরি, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো মশাই দুঃখিত হয়ে খালাস। আমার এদিকে বেতো হাতটা গেল। রি বাবা রে! কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি মশাই। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে। একটু আর্নিকা খেয়ে নেবেন, সেরে যাবে। তা আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম? আপনি কি এই রুমটি ভাড়া দিতে চান? তাই তো এত খরচা করে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে মশাই। আচ্ছা, ওকে। কি রে কানাই, এই ঘরটি চলবে? তবে আজ্ঞা, তা ভালোই চলবে। তবে 8-10টা খোপ কয়রা দাওয়ান লাগবে। খোপ আমার কিসে? খোপ না হলে এক লগেন কুকুরগুলো থাকবেন কি কইরা? কামড়া কামড়ি করিয়া কুড়িক্ষেত্রে পাঠিয়ে দিবে না? কি যে কন, নিতান্ত হাসাইলেন মশাই, হাসাইলেন। কুকুর কেন হে বাবু? কুকুর না তো কি কর্তা থাকবে এই ঘরে? কর্তা মরতে আসবেন এই দুঃখে? কর্তার বাড়িগঞ্জে অত বড় বাড়ি, কি করতে আসবেন এখানে? হাসাইলেন মশাই, হাসাইলেন। এ কি, কুকুর রাখার জন্য ঘর ভাড়া নিতে এসেছেন এখানে? হ্যাঁ, কান্ট হেল্প, কোনো উপায় নেই মশাই। 8টা কুকুর, 2টো টেরিয়ার, 2টো পিকনিক, 2টি রেড ওয়ান, 2টো অ্যালসেসিয়ান। বুঝলেন? 8টা মিলিয়ে তখন চিৎকার করতে আরম্ভ করবে, তখন ট্যারে পায় সুখ কারে কয়। তখন সেই জন্য তো মা ঠাইরেনের সঙ্গে সাহেবের রাম রাবণের যুদ্ধ বাঁধা হয়ে গেল। শেষে মেম সাহেবকে লাঠি নিয়ে তাড়াইলো। থাম কানাই, দ্য মেন পয়েন্ট ইজ, মানে মেন সমস্যাটি হলো বাইরে একটু ডিস্টারবেন্স আছে কি না, তাই এই রুমটি ভাড়া নিব। কুকুরগুলো এখানেই থাকবে, সাথে একটা কিপারও থাকিবে। হ্যাঁ, কুকুরকে আমি ঘর ভাড়া দেব? হ্যাঁ, এ কি? আগে না,
কর্তারে থুরি সাহেবের মেম সাহেব কাল কইছিলেন যে মেম সাহেবকে কুকুর করেছেন। সাহেব কুকুর না মানুষ। Shut up, Kanai. তুমি চুপ করো। তা I am going to engage this room for me. আমি এই রুমটি ভাড়া নিতে চাই। তাহলে কি আজ বিকেলে? মাফ করবেন, আমি কুকুর টুকুরকে ভাড়া দিতে পারবো না। আপনি এখন আসতে পারেন তো মশাই। বলে কি 8টা কুকুর, কি ভয়ানক, কামড়ালেই তো একেবারে জলাতঙ্ক হবে। ভয় নেই কাকা, বড় লোকের কুকুর, দাঁতে অ্যান্টিসেপ্টিক দেওয়া আছে, তোমার কিচ্ছু হবে না। চুপ কর, বাঁধার কথা খাত, ফাজলামে পেয়েছে। মাফ করবেন মশাই, এখানে কুকুর টুকুরের জায়গা হবে। আস্তে আস্তে ভুল করছেন মশাই, মহা ভুল করছেন। এসব জাতা কুকুর নয়, এসব রাস্তা মেরি কুত্তা নয়। এদের জন্য মাসে 8,000 টাকা খরচ হয়। হ্যাঁ, আপনি জানেন না? হ্যাঁ, পাইবেন 10,000 টাকা কেরানি ভাড়াইতে, ফোন করলে তার চাইয়ে অনেক ভালো। কেন বকছো বাবু? হবে না হবে না, যাও তো। কুকুর আমরা না হয় তোমার সাহেব আর কুকুর নিয়ে যাও, আমরা না হয় একটা গরিব কেরানিকেই ভাড়া দেবো। রস চল কানাই। ভুল করতেছেন মহাশয়, মহা ভুল করছেন। আমরা আবার আসবো, ভাই ভাই দেখবেন আবার। আর আসতে হবে না, যান যান যান, ফুটেন এখান থেকে, কুকুরকে ভাড়া দেবো। হ্যাঁ, কাণ্ডটা দেখেছিস গাবলু, কি সব ব্যাকেলে লোক বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছে। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখিনি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই, তাই তো বলছিলাম যে, কিন্তু ওই সাহেব নেহার প্রাণের দায় এসেছে। এদিকে কুকুর পুষে সাহেব করার শখ, আবার এদিকে মেম সাহেব লাঠিকে তারা পেয়েছিল। তোমার কিন্তু একটু দয়া করা উচিত ছিল কাকা। দয়া? আমার বেতো হাতে এমন ঝটকা টান দিলে এখানে ঝান ঝান করছে রে। কি কক্ষণে লোক রে বাবা, কি ভয়ঙ্কর। বলো কি বলছো? গাবলু, হ্যাঁ বলো। ওই পাঁচুর দোকান থেকে 5 টাকা জিলিপি নিয়ে আয় তো। বড্ড খিদে পেয়েছে এখন রে তুই। আর শোন শোন, একটা ফাউ চাইনিজ ভুলিস না কিন্তু। 5 টাকার জিলেপি, তাও আবার ভাব, চেষ্টা করবো। কুকুরের জন্য ঘর ভাড়া নেবে সব শখ কত। দুনিয়ায় যে কত রকমের মানুষ থাকে সব আশ্চর্য। বাড়ি ভাড়া বিজ্ঞাপনটা দিয়ে কি ফ্যাসাদেই পড়লাম না রে বাবু। গাবলাটা আবার গেল কোথায়? জিলিপি আনতে গিয়ে হাওয়া হয়ে গেল নাকি? কে তুমি? কে কে তুমি? আমি কে? আমাকে চেনে না মোহাম্মদ খান? মহাপত খা? এই দাড়ি রেখেছো, ফতুয়া পড়েছে বলে তোমায় চিনতে পারবো না মোহাম্মদ খান। তুমি কি আমায় এত বড় নির্বোধ ভেবেছ? বললি তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার এই সাদের তাজমহল ভাড়া দিতে চাও? পাগল রে, যা যা রাস্তায় যা, রাস্তায় যা। তুমি এক্ষুনি তোমার গর্দন নামিয়ে দেবো। আমি কে জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? সারা হিন্দুস্তানের বাদশাহ শাহেনশাহ শাহজাহান। नाम तो सुना ही होगा ना? দিন কত আমি যে দাক্ষিণাত্য ভ্রমণে বেরিয়েছি, আর সেই ফাঁকে তুমি আমার এই সাদের তাজমহলে ভাড়াতে বসাতে চাও? আলহামদুলিল্লাহ। কি বিপদ, এখান থেকে সর তো, যা ওদিকে যা। রাস্তায় আমার এই সাদের তাজমহল ছেড়ে ইনশাল্লাহ দেখুন এক্ষুনি তোমায় কতল করে ফেলবো। দেলওয়ার খা, দেলওয়ার খা।
এই যে এসেছো দেলোয়ার খা, এক্ষুনি এই মহাপতের গর্দন দাও, এক্ষুনি মহাপতের এই গর্দন দাও। কি এনেছো? রাজভর আগে খেয়ে নি, তারপর এই মহব্বতের বিচার করবো। আমার 5 টাকার জিলিপিটা নিয়ে চলে গেল রে। গাবলো 5 টাকার জিলিপি নিয়ে চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? হ্যাঁ, ধরবার আর জোর পেলাম না কাকা, একেবারে সোজা রাস্তার ডাকবাংলা দিকে ছুটে পালালো, টোটোতে উঠে পড়েছে। কে লোকটা কাকা? কে? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ হ্যাঁ, শাহজাহান ওর সাধের বাড়িটা ভাড়া দিতে চাইছি বলে ও আমার গর্দান নিতে এসেছিল রে। সকালবেলায় কি পাগলের কান্নায় পড়লাম রে, সেই আমাকে শুদ্ধ পাগল করে গেল। কাকা আর 10 টাকা দাও, এবার জিলেপি নিয়ে আসি, ভালো জিলেপি। বের হয়েছে, আমার খিদে শেষ হয়ে গেছে। যা, আমার 5 টাকা চলে গেল, আমার জিলেপি। ঠিক আছে, ভালো আছে না? ঢোকো। এরা আবার কে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে আমি হচ্ছি কৃষ্ণদাস দাস, সেবক কৃষ্ণদাস দাস। আর ইনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বেশ, তা বসুন। আগে বসবার দরকার নেই, তারই এই কথাটা শেষ করি কেমন? আমরা হচ্ছি স্বামী স্ত্রী, একবারে নির্ঝঞ্ঝাট, ছেলে পুলে নেই, একটু শুধু সাধন মদন করতে চাই শান্তি। সে তো ভালো কথা। আমি তো এরকম নির্ঝঞ্ঝাট ভাড়াটাই চাই, তবে ভাড়া কিন্তু 4000 টাকা, মনে থাকে যাবে। তা হোক, ব্যবসা বাণিজ্য রয়েছে, তদারকি করে থাকি, আগাম নয় 6 মাসের ভাড়া দিয়েই দেব। কথাটা কি জানেন, আমরা একটু শান্তি চাই। তাতে কোনো অসুবিধা হবে না, এখানে কোনো তো গন্ডগোলই নাই, কোনো ঝামেলা নেই। গাবলু, এদেরকে ঘরটা দেওয়া যাক, কি বলিস? তোমার ঘর, তুমি কাকে দিবে বুঝেই না। কৃষ্ণদাস বাবু, হ্যাঁ, তাহলে সব দেখে শুনে নিন। আচ্ছা বেশ। এই 5টাই কল ঘর, আচ্ছা, ওই দিকটাই ছোট্ট একটা বারান্দা, ওখানে রান্না বান্না সেরে নিতে পারবে। বাহ, কৃষ্ণের ইচ্ছায় সব দেখতে বেশ ভালোই আছে। শান্তি চাই, আমরা একটু শান্তি চাই। আরে এমন একটি জায়গায় তো খুঁজছিল, ওগো কি বলো? এতেই তো কুলবে আমাদের, বলো? কুলোতেই হবে, এর থেকে বড় বাড়ি তুমি তো আর ভাড়া নেবে না, যা হার কেপন। ভালো বিশ্বকা, অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে বলছি এই জানলার কাছেই খাটটা পড়বে। মরণ, জানলার পাশে খাট লাগবে, আর রাতে চোরে আমার গয়না ধরে টান মারবে। আমি বলি কি খাট ওপাশে থাকবে। আমি বলি খাট এপাশেই থাকবে। করো না, বলছি খাট সরিয়েছ কি খুনাখুনি হয়ে যাবে। আপনারা শুধু শুধু ঝামেলা শুরু করলেন। আরে ওদিকে ওপাশে যে জানলা নেই, গরমে যে প্রাণ যাবে গো। আমার শখের প্রাণগড়ের মাঠ গো, অল্প গরমে নাকি উনার প্রাণ যাবে। খাট ওপাশে থাকবে।
কেন আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করছেন? আগে সব ঠিকঠাক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপর নয় খাট কোথায় থাকবে তা ঠিক করবে। তুমি চুপ করে তো বাবু। ওরে বাবারে, কি দরজার মহিলা রে! স্বামী স্ত্রী কথা কইছে আর তুমি তার মধ্যখানে ফড়ুন কাটতে এসেছো। কাকা থেমে যাও, ওরা স্বামী স্ত্রীতে শান্তিপূর্ণভাবে আলোচনা করছে, তুমি ওদের মধ্যে আর নাক গলাতে যেও না, নাহলে তোমার নাকটা যাবে। ও আমার ইচ্ছা খাট এখানেই থাক। কখনো না, খাট থাকবে ও পাশে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। মুখে মুখে তর্ক করো না, নালে নরকে যাবে যে। তবে রে হতচ্ছাড়া, ভেবেছো অন্য লোকের বাড়িতে এসেছো, যা খুশি তাই বলবে আমায়? দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। বারুন একখানা ওই তো কলতলায় একখানা ঝাঁটা পড়ে রয়েছে। আহা, এ কি করছেন, এ কি করছেন? কাকা ওরা শান্তি চান, তারই মহড়া দিচ্ছে, মহড়া। কোথায় গেল হতচ্ছাড়া? বলি কোথায় গেল? দেখাচ্ছি খাট কোথায় থাকবে। না না না, কাকা পর্বত পূর্ণিমা, ধুমা পালাও। কই কোথায় গেল মুখ পুরো? কোথায় গেল মুখ পুরো মিলছে? হ্যাঁ, আমি দেখাচ্ছি খাট কোথায় থাকবে। হ্যাঁ, ওখানে লুকিয়েছ? ভাবছো টেবিলের তলায় লুকিয়েছ আমি তোমায় দেখতে পাবো না? বলি কোথায় থাকবে খাট? খাট কোথায় থাকবে? ওরে বাবা রে, গেছি রে, থানা, পুলিশ, বাঁচাও, চৌকিদার! পুলিশ, বলি কোথায় থাকবে খাট? কোথায় থাকবে? ওরে বাবা রে, মালতী, আমি তোমার কৃষ্ণ দাস নই। এ কি করছেন, এ কি করছেন? কাকে মারছেন? উনি আমার কাকা, বাড়িওয়ালা যে উনি। আপনার সেবক কৃষ্ণদাস বাবু তো সোজা রাস্তা দিয়ে দৌড়ে পালালো। বাবা রে, গেছি রে, মেরে পিঠটা ভেঙে দিয়েছে রে। বেরো। আরে আটকে গেছি, বেরোতে পারছি না রে। বাপরে! বসো বসো। বড় লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? দরকার নেই, চোখে আর কাটা খেয়ে নুনের ছিটা দিতে হবে না। ও বাবা রে, পিঠে কিছু রাখেনি। ও মেরে একবারে গুঁড়ো করে দিয়েছে রে। শান্তির সংসার তাই বটে, নির্ঝঞ্ঝাট। উহ, ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না, এমন কথা তো আর শাস্ত্রে লেখা নেই কাকা। চুপ কর বাঁদর, ঝাঁটার ঘা খেয়েছে বলে তোর খুব ফুর্তি হচ্ছে না? বাঁদর কোথাকার। এক গ্লাস জল নিয়ে তো। জল। শান্তি। ও বাড়ি ভাড়া দিতে গিয়ে কি জ্বালাতেই পড়লাম রে গাবলা। তাই তো বলছিলাম কাকা, তোমার এই ঘরটা লাইব্রেরিকে দান করে যাও। তোমার তো টাকার অভাব নেই, না হয় মাসে তুমি 4000 টাকা ইনকাম ডোনেশনই দিলে আমাদের। আমরা অকৃতজ্ঞ নয়, আমরা লাইব্রেরির নাম রাখবো তোমার নামে, ভূপেন্দ্র পাঠাগার। নিয়ে এসেছি, খুব ভালো করে লিখেছি, দেখবেন, ভূপেন্দ্র পাঠাগার। তাহলে এটা টাঙিয়ে দিয়ে কি বলিস গাবলু? হ্যাঁ, টাঙিয়ে দে, টাঙিয়ে দে। চুপ কর। দেওয়ালে আমি বেঁচে থাকতে আমার নামে ভূপেন্দ্র পাঠাগার। আপনি বুঝতে পারছেন না কাকা, এতে পাড়ার ছেলেদের অনেক উপকার হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করেছি, আপনি শুধু ঘরটা ভাড়া পায় আপনার। দেখছি ঘর, এইসব গাবলারই কার সাজি।
সরে পড়, এখান থেকে সরে পড়। কিন্তু কাকা, শাট আপ, ভাগো এসে। বাদরামি করার, ফাজলামি করার আর জায়গা পাও নেই। খবরদার গাবলু, আবার যদি ওই লাইব্রেরির কথা বলেছিস তোর কানটা টেনে ছিঁড়ে নেব। থাকে যেন না না, রাম নাম যাবে তারপরে। এই যে ফের এসেছে, আবার কি জন্য শুনি? আপনি আছেন পাড়ার মাথা মুরব্বী, আপনার একটু অম্বলের খোঁজ খবরটাই নিতে আসলাম। মানে দেখি তো মশাই, আপনি চিনে চোখ। বলছি কি এই ঘরটি কি আপনি আজকে আমাদের ভাড়া দেবেন? এখানে আমরা একটু বসে দুই হাত তাস তাসা খেলা, একটু গল্প গুজব করবো, মানে এই জন্যই আসলাম। টেক কেয়ার রামবাবু, ধৈর্যের একটা সীমা আছে। আপনি বারবার আসছেন, এরপরে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বার করে দিব রাস্তায়। কি ঘাড় ধাক্কা? আমরা পাড়ার লোক, আপনি এভাবে অপমান করলেন। যদি এর শোধ না নিতে পারি তাহলে আমার নাম রাম রাম বাবু নয়, আপনার প্রতিশোধ নিয়ে ছাড়বো। রাম 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 বাবু নয়। ওরে গামলা, কি ডেঞ্জারাস জীব রে, একেবারে শাঁসিয়ে গেল। লোকটা যেমন পাকওয়াজ, আগে কিন্তু জানতুম না রে। ঘরটা যদি লাইব্রেরিকে দিতে তাহলে এসব পাখোয়া, মৃদঙ্গ, তবলা এগুলোর কোনো কথাই আসতো না কাকা। তোমার জিলেপির ঠোঙা গেল, ছাঁটার বাড়ি খেলে। চুপ কর বাঁদর কোথাকার, ঝাঁটার বাড়ি খেয়েছে বলে তোর খুব ফুর্তি হয়েছে না? কি করতেছ? নমস্কার। নমস্কার, আমরা কি ভূপেন্দ্র সাথে দেখা করতে পারি? হ্যাঁ, আমি ভূপেন বাবু। আপনাদের কি চাই মা মনে, মা লক্ষ্মীরা? এই ঘরটি আপনি ভাড়া দেবেন তো? চলে যাবে, বেশ লম্বা ঘরটা, এটাতেই কুলিয়ে যাবে। ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মীরা? তা তোমাদের সঙ্গে পুরুষ মানুষ কই? আমি কথা কইব কার সাথে? পুরুষের কি দরকার আছে? আমরা আমাদের গার্জেন, আপনি আমাদের সাথেই কথা বলুন। তাকে পরিচয়টা করে দিই, আমি হচ্ছে শিলা চক্রবর্তী, বিভিন্ন জাপানি নাচ জানি। ও হচ্ছে এলা দত্ত, বিভিন্ন ফোক ডান্সে পারদর্শী, বিহু, কথাকলি, ভরতনাট্যম, বিভিন্ন ডান্সে এক্সপার্ট। হ্যাঁ, বেশ বেশ। আমরা এই ঘরটি ভাড়া নিতে চাই। বেশ, আমাদের ঘরটা পছন্দ হয়েছে। আমরা নাচের একটা স্কুল খুলবো। নাচের স্কুল? না, সে কি কথা, নাচের আবার স্কুল হয় নাকি? এখানে ওসব হতে পারে না, ওসব হতে পারে না। আলবাত পারে, নাচের মতো আবার জিনিস আছে নাকি? এক্সারসাইজ বললে এন্টারটেনমেন্ট বললে এন্টারটেনমেন্ট, এক কথায় নাচই হলো জগতের ভবিষ্যৎ। তবে ভাড়াটা না আমরা দিতে পারবো না কিন্তু। নিশ্চিন্তি কাকা, নিশ্চিন্তি, এরাও নাচের স্কুল করবে, আবার ভাড়াও দিবেন না। না না না, এখানে সব হতে পারে না, হবে না হবে না। আপনারা বরং অন্য কোথাও। আর কোথায় দেখবো? আমাদের ঘরটা বেশ পছন্দ হয়েছে, তার ভাড়া না দিলে আপনি ঠকবেন না। আমরা মেয়েদের আমরা ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। আমার মেয়েকে নাই বাবু, আমার কোনো মেয়ে নাই। তাহলে আপনারা অন্য কোথাও যান। আপনার মেয়ে আপনার না থাকবে, তাহলে আপনার স্ত্রীকে নাচ শেখাবো। হ্যাঁ, তাহলে তো আপনাকে অনেক দূর যেতে হবে, কারণ
কাকার স্ত্রী মানে কাকিমা তো আর এই লোকে নেই, তাহলে আপনাদের স্বর্গ পর্যন্ত ধার করতে হবে যে। এই বুড়ো বয়সে নাচ শিখবো? হ্যাঁ, আপনি নাচ শিখবেন। আপনার বেশ বড় ভুঁড়িও আছে, আপনি ভালো নাচতেও পারবেন। দেখুন, ইউরোপে গিয়ে দেখুন 80 বছরের বুড়োরা দিব্যি নাচছে, নেচে নেচে শরীরটাকে কি সুন্দর করে রাখছে। এতে স্বাস্থ্য ভালো থাকছে, আবার মনও ভালো থাকছে। আপনি পারবেন নাচতে, আপনাকেই নাচ শেখাবো আমরা। হ্যাঁ, আমরা বরং এনাকে কত্থক শিখিয়ে দিই, ভারতের অরিজিনাল নাচ। এখনই একটু তালিম দিয়ে দিন ওনাকে। এক, দুই, তিন, এক। ওরা হার্টের অসুখ আছে যে, হার্টের অসুখ। উত্তরস্বতী জাগ্রত কাকা, অল ক্লিয়ার, ওঠো ওঠো। তোমার পতন আর মূর্ছাটা খুব ভালো কাজ দিয়েছে, নাটকটা তুমি ভালোই করেছো, না হলে তোমাকে আজকে। ওঠো, বসো বসো বসো। তোমাদের শেষ বলে আমার শরীর না বলুন। হাজার হোক মায়ের জাত কি না, তাই তোমাকে অল্পতে দয়া করে গেছেন। একটা বড় ফাড়া কাটলো রে গাবলা। হ্যাঁ, এই বুড়ো বয়সে ওরা আমাকে নাচাতে এসেছে, আর একটু হলে তো আমার মহাপ্রাণটা বেরিয়ে যেত রে। সবে তো কলির সন্ধে কাকা, ঘরটা যদি লাইব্রেরিকে দিতে সে থাকছে কথা। তুমি ভিতরে যাও, একটু জিরাওগে যাও, এক ঘটি জল খাও যাও। আমি ততক্ষণ এই দিকটা সামলাই, দেখি কোন ভাড়াটি আছে। যাও। তা মন্দ বলিস না, কিন্তু আমার বুকটা এখনো ধড়ফড় করছে এখনো রে। ভয়ঙ্কর, এই বয়সে ওরা আমাকে নাচাতে চাইছে। ও একটু চা খাই গে। এ বিশাল, এক কাপ চা বানাতে রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক চলো। না, আর মনে হয় ভাড়াটি আসবে না। হ্যাঁ, কি আপনার আবার? হ্যাঁ, আমি না, না, কৃষ্ণদা। ভাড়া দিবেন না, ভাড়া দিবেন না, যা। না না না, ভাড়া দিবেন না, যা। গাবলা কিসের হয়েছে রে? এই দেখো সবাই ভাড়া চাইছে, সবাই। তারা সবাই, তারা আমাদের লোক পেয়ে গেছে, ভাগো ভাগোই আছে, ভাগো, চলো ভাগো ভাগো ভাগো, চলো সব চলো। সরে যান, সরে যান, সরে যান। আমায় একটু শুতে দিন কোথাও। আমার গায়ে খুব জ্বর, আমি দাঁড়াতে পারছি না, নাকেও কোনো গন্ধ পাচ্ছি না। কে আপনি? আমি গৌহাটি থেকে এসেছি। জ্বর হয়েছে তো এখানে এসেছেন কেন? হসপিটালে যান। আমি গৌহাটি থেকে এসেছি, ওখানে করোনার খুব প্রকোপ বেড়েছে, তাই ওরা তাড়িয়ে দিলে। আমার গায়ে খুব জ্বর, আমি দাঁড়াতে পারছি না। ব্যাগের ভিতরে করোনা পজিটিভ রিপোর্টটিও রয়েছে। ওখান থেকে এখানে আমায় তাড়িয়ে দিলে। শুনুন শুনুন, আমাকে শুতে দিন কোথাও। আমার গায়ে, আমি যেখানে সেখানেই শুয়ে পড়বো। Guwahati, come from Guwahati. There is a COVID positive report in your bag. করোনা কি ভয়ানক রে বাবা! এক মুহূর্ত এখানে নয়, হেথা নয়, হতা নয়, অন্য কোথায়, অন্য জায়গায়। বুড়ো বয়সে করোনায় মারা পাইব। শুনুন শুনুন, না হলে কারো গায়ে শুয়ে পড়বো।
হায় হায় কি হলো রে, শেষে আমার ঘরে করোনার রোগী ঢুকে পড়লো রে, এই যে দেখছি সব অংশে মারা পড়বো রে। হায় হায় ও করোনার রোগী নয়, ও আমাদের পাড়ার নন্তু গো নন্তু। তুই তা বাঁচালে বাবারা, বাঁচালে আমায়। তা ওই ব্যাগের ভিতরে কি কি করব কাকা বাবু, এই নইলে আপনাকে বাঁচানো যেত না। ঘর ভাড়ার নামে ওরা যেভাবে আপনাকে বিরক্ত করেছে। কোভিড পজিটিভ নেই কাকা, কি আছে দেখবেন। হ্যাঁ টাঙিয়ে দে, ওটা দরজার সামনে টাঙিয়ে দে, আর তলায় লিখে দে বাড়ি ভাড়া হইয়া গিয়াছে। কাকা ভূপেন কাকা, সবাই চলে আসুন স্টেজে। সবাই চলে লেখা নাটক ভাড়াটে চায়, এই নাটকে যারা অভিনয় করলেন তাদের নাম ঘোষণা করছি। ভূপেন তলাপাত্র চরিত্রে যিনি অভিনয় করেছেন এমডি নুরুল ইসলাম মহাশয়, গাবলুর চরিত্রে আমি পলাশ সরকার, রাম রাম রাহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমডি আব্দুল কবির মহাশয়, মিস্টার গুপ্তের চরিত্রে যিনি অভিনয় করেছেন ত্রিজিৎ দাস মহাশয়, কানাইয়ের চরিত্রে অপূর্ব পাণ্ডে মহাশয়, কৃষ্ণ দাসের চরিত্রে বিমল মজুমদার মহাশয়, নন্তুর চরিত্রে কেশব সিংহ মহাশয় এবং সন্তুর চরিত্রে তাপস সরকার, শাহজাহান চরিত্রে অভিনয় করলেন এমডি অবায়দুর রহমান, বিশাখার চরিত্রে ঋতুপর্ণা হালদার, শিলার চরিত্রে তৃপ্তি সাহা মণ্ডল এবং এলার চরিত্রে নিবেদিতা কুণ্ডু। যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর ভালো লেগে থাকলে একবার হাততালি। আমরা কেউই নাটকের সঙ্গে যুক্ত নয়, আমরা প্রথমবার চেষ্টা করলাম মাত্র।